বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনাদেরকে স্বাগতম আমার চায়ের কাপে ভুতুরে আড্ডা ইউটিউব চ্যানেলে। আমি ইমন থাকবো আপনাদের সাথে পুরোটা সময় জুড়ে। ভয়ঙ্কর সব গল্প শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের গল্প। গল্পের নাম শেষ ট্রেন। রবি পাল চাকরি করতেন জামালপুরের লোকাল রেল স্টেশন। ছোট্ট নিরিবিলি জায়গা, মাত্র 2টি প্ল্যাটফর্ম। সন্ধ্যার পর জনমানবহীন। ট্রেন আসে যায়, কিন্তু রাত 10:30টার পর সব নিস্তব্ধ। রবির কাজ ছিল রাত 8টা থেকে ভোর 4টা পর্যন্ত সিগন্যাল দেখা, প্যাসেঞ্জার ট্রেনের সময় মিলিয়ে ব্যবস্থা নেওয়া। সে ছিল একদম নিয়ম মেনে চলা লোক। ওর মতো যত্নবান লোক স্টেশনে ছিল না। কিন্তু হঠাৎ একদিন রবিপাল মারা যায় অবাক করা ভাবে, এক অদৃশ্য ট্রেনের ধাক্কায়। রাত 2:35। সেই সময় ছিল তার রাত্রিকালীন ডিউটির মাঝখানে। সহকর্মীরা বলেছিল সে একা ছিল প্ল্যাটফর্ম 1-এ। হঠাৎ শোনা যায় ঝড়ের মতো হুইসেল, বাতাস কাঁপিয়ে ওঠা ট্রেনের শব্দ, কিন্তু সিগন্যাল ছিল বন্ধ। লাইন ছিল ফাঁকা, কেউ ট্রেন দেখেনি। কেবল রবি দৌড়ে গিয়ে লাইন বরাবর এগিয়ে গিয়েছিল। তারপর শুধু রক্তমাখা কাটা দেহ পাওয়া যায়। মৃত্যুর পরের সপ্তাহে চা দোকানি হারুন বলে, দাদা, আমি নিজের চোখে দেখছি। রাত 2:30 বাজতেছিল। রবিবাবু লাল টুপি পরে সিগন্যালের দিকে হাঁটতেছিল, মুখ উঁচু করে। অন্যরা হেসে উড়িয়ে দেয়, তবে কুন্দন, রাতের গার্ড, 3 দিন পর ডিউটি ছেড়ে চলে যায়। বলে, সিগন্যাল কেবিনে বসেছিলাম, জানালার পাশে দাঁড়ায় দেখি প্ল্যাটফর্ম 1-এ কেউ হেঁটে বেড়ায়। একবার তাকায় দেখি মুখটা নেই, পুরো ফাঁকা, চোখের জায়গায় গর্ত। এরপর থেকে প্রত্যেক বছর ঠিক 12 অক্টোবর রাত 2:35-এ প্ল্যাটফর্ম 1-এ বাতি হঠাৎ জ্বলে ওঠে, যেন কোনো ট্রেন আসছে, কিন্তু ট্রেন আসে না। সেই রাতে রেলের ঘড়ি থেমে যায়, সিগন্যাল গাইডার রেড হয়ে ওঠে, অথচ রুট চার্টে সে সময় কোনো ট্রেন নেই। একজন তরুণ কর্মী সোমনাথ একবার সাহস করে রাতের ওই সময় ভিডিও রেকর্ড করতে গিয়েছিল। সে আর তার ফোন দুজনই হারিয়ে যায়। সকালে তাকে পাওয়া যায় স্টেশনের পিছনের নর্দমায়, ঠোঁট থেকে রক্ত ঝরছে, মুখ দিয়ে শুধু বলছে, ট্রেনটা চলে যাচ্ছিল, কিন্তু কোনো ইঞ্জিন ছিল না। শুধু জানালায় রবি স্যার তাকিয়েছিল, ওর চোখ ছিল না। 2022 সালে একদল প্যারানর্মাল গবেষক আসে সেই স্টেশনে। তারা নির্দিষ্ট রাত 2:35-এ ক্যামেরা বসায়। ক্যামেরায় দেখা যায় হঠাৎ বাতি জ্বলে উঠল, ট্রেনের হুইসেল বাজল, বাতাস ঘূর্ণায়মান হলো, কিন্তু ফুটেজে কিছুই দেখা গেল না। শুধু একটা ছায়া ধীরে ধীরে ক্যামেরার দিকে এগিয়ে আসে, স্ক্রিন ঝাপসা হয়ে যায়। তারপর থেকে স্টেশনে সেই রাতের সময় কোনো কর্মী রাখা হয় না। রেল কর্তৃপক্ষ প্ল্যাটফর্ম 1 বন্ধ করে দিয়েছে 12 অক্টোবরের রাতে। তবু এলাকার লোকজন এখনো বিশ্বাস করে রবি পাল আজও তার শেষ ডিউটি পালন করতে আসে। তার প্রেতাত্মা যেন খুঁজে চলে সেই অদৃশ্য ট্রেন যে তার জীবন কেড়ে নিয়েছিল।